এত রাত্রে, আজকে নির্বাচনের আগের রাত্রে ওদের বিভিন্ন কেন্দ্রে যাওয়ার প্রয়োজনটা কী, সম্ভাব্য কী কী হতে পারে? এক নম্বর হলো ব্যালট বাক্স কিংবা ব্যালট পেপার কিংবা বই আগে থেকে তারা নিয়ে আসবে, সিল মেরে নিয়ে যাবে, অথবা রাত্রে তারা ব্যালট বক্স ফিল আপ করবে, এমন একটা যোগসাজশ থাকতে পারে। এ বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি, ওনাকে জানিয়েছি বিষয়টা। উনি বলছেন বিষয়টা দেখবেন, উনি এটা তদারকির ব্যবস্থা নেবেন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা খেয়াল করেছি পুলিশ খুব অ্যাক্টিভ হয়েছে, অনেক অনেক জায়গায় অ্যাক্টিভ হয় না। যেমন রমনায় সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের যাদেরকে ধরেছিল ছেড়ে দিয়েছে। হোয়ারেজ ঢাকার একটি আসনে এরকমই করতে গিয়েছিল এবং তারা ধরাও পড়েছে, সাজাও হয়েছে। যে জাতির সামনে বিষয়টি স্পষ্ট করা দরকার, কারণ আমার এই আসনটি নিয়ে বহু আগে থেকেই তাদের একটা পূর্ব পরিকল্পনা রয়ে গেছে, বহু আগে থেকেই। আমি আরেকটা ইনফরমেশন আপনাদের দিই, সেটা হলো আরামবাগের কিছু কিছু ছাত্রাবাস আছে, কিছু কিছু মেস আছে, এখানে 200-300 কর্মী অস্ত্র সহ অবস্থান নিয়েছে, যারা আশেপাশে নিকটস্থ সমস্ত সেন্টারগুলোতে সকালবেলা অবস্থান নেবে। তো এখন এই যদি অবস্থা হয়, তো আমি ইলেকশনের আগে এই নির্বাচন পরিচালনার সময় বারবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং কারচুপি হওয়ার সম্ভাবনা আছে। যদি একই কথা ওরা বলে থাকে, কিন্তু আমাদের এমন কোনো পরিকল্পনা কারচুপি নেই, থাকলে আপনাদেরকে আমি রাখতাম না। আমরা চাই মানুষের দীর্ঘদিনের চাহিদা, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণার্থে যে নির্বাচন হচ্ছে এটা সুষ্ঠু সুন্দরভাবে হোক, কোনো ব্লেম নয়, কোনো হানাহানি নয়, শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হয়ে যাক, এটা আমাদের কাছে আমরা কামনা করি। শুধু আমার এলাকা নয়, সারা বাংলাদেশেই যেন এমন হয়। কিন্তু যেটা হচ্ছে, যদি আবারও তারা শুরু করে যাওয়া, তাহলে কিন্তু এটার পরিণতি খুব ভয়াবহ হয়ে যেতে পারে। আমি জানি না রাতের অন্ধকারে কী হবে, এটা আমি জানা নাই। আমি নিজেও এখন অনেকটা সিক, একটু সুস্থ ছিলাম কিছুক্ষণ আগ পর্যন্ত, এখন আমি সুস্থ থাকার উপায় নাই। তো প্রিয় ভাইয়েরা, আপনারা দয়া করে বিষয়টি খুব স্পষ্টভাবে জাতির সামনে যদি তুলে ধরেন, কৃতজ্ঞ থাকব। এবং হয়তো দেশ জাতি একটা ভয়ানক ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে পারে। আমরা আশা করব যারা এই কাজগুলো করছেন এবং করতে চাচ্ছেন, তারা যদি বুঝে থাকেন যে জনগণ তাদেরকে চায় না, কারচুপির মাধ্যমে জিততে হবে, তাহলে তারা কেন নির্বাচনে আসছেন আমি ঠিক বুঝতে পারছি না। তার নির্বাচন আসা উচিত হয়নি। আমরা চাই একটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক। আপনাদের মাধ্যমে জাতিকে আমি বিষয়টি জানিয়ে রাখলাম, এবং আমি বিশ্বাস করি সকলে কালকে ভোট কেন্দ্রে এসে যার যার ভোট অধিকার প্রয়োগ করবেন। ওখানে আইন প্রয়োগকারী সংস্থার লোকেরাও থাকবে, নেতাকর্মীরাও থাকবে, অনেক ভোটারের সমাগম হবে। সুতরাং নির্ভয়ে সবাই যেন কেন্দ্রে আসেন এবং ভোট দেন, জাতিকে একটি আশঙ্কার হাত থেকে, একটা সংঘাতের হাত থেকে রক্ষা করেন। আমি বিশ্বাস করি ভোটারদের উপস্থিতি সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেবে, সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস।